আরেক বাউল বলছে গাঞ্জা খাওয়া হালাল। আপনি গাঁজা খান, আপনার যারা ভক্তবৃন্দ আছে এরা দিকেও তো খাইব। আমি তো প্রথমেই গাজার ডিনাই করছিলাম না, গাঁজা খাই হলো গামজুটি, সাধক খাই হলো সিদ্ধি। আমরা সিদ্ধি খাই, আমরা গাঞ্জা খাই না, আমরা কি খাই? সিদ্ধি খাই। আচ্ছা, গাঞ্জা খান আর সিদ্ধি খান আর যাই খান, এটা খেতে হলে তো দলিল লাগবে। কারণ হুজুররা সবসময় ওয়াজে বলে, মসজিদের খতিব সাহেবরা বলে, আর আমাদের রাষ্ট্রেও গাঁজা খাওয়া অপরাধ, গাঁজা চাষ করা অপরাধ, গাঁজা ব্যবসা করা অপরাধ, গাঁজা সেবন করা অপরাধ। কেউ যদি গাবতলী বাস স্ট্যান্ডে খায় পুলিশ ধরে নিয়ে যায়, কেউ যদি শাহ আলীর মাজারে খায়। দেখেন আমাদের দেশের মাজার যেগুলো আছে, আমরা মাজার বিরোধী না, ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মাজার ভণ্ডরা গাঁজার অভয়ারণ্য বানিয়ে ফেলেছে। শাহজালালের মাজারে যেদিন উরুস হয়, আমার বাড়িতে সিলেট, যেদিন উরুস শেষ হয় এর পরের দিন আপনি এই মাজারের আশেপাশে যাইতে পারবেন না। মানে বাতাসকে বিষাক্ত করে ফেলে গাঞ্জার গন্ধে, এই পরিমাণ গাঁজা খায়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এরা শহীদদের রক্তের উপর এসে রাষ্ট্রীয়ভাবে গাঞ্জা উৎপাদন করে যাচ্ছে। বলবেন তো এটা কেমনে? কুষ্টিয়ার এক মুশরিক ছিল লালন, এটা পৃথিবীর নিকৃষ্ট জিন্দিক কাফের। বলেন, লালন পৃথিবীর নিকৃষ্ট জিন্দিক কাফের। বাংলাদেশের রাষ্ট্রে লালনের কোনো অবদান আছে? কথা বলেন। বাংলাদেশের সভ্যতা, তাহজিব, তামাদ্দুন এগুলার পিছনে লালনের কোনো অবদান আছে? বাংলাদেশের জাতিসত্তা বিনির্মাণে, বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশের মানুষকে নৈতিকতা শিখাতে, বাংলাদেশের মানুষকে চরিত্রবান করতে, বাংলাদেশের মানুষকে আদর্শবান করতে, বাংলাদেশের মানুষকে ইনসাফ শিখাতে, বাংলাদেশের মানুষকে তাকওয়া শিখাতে, বাংলাদেশের মানুষকে ইখলাস শিখাতে লালনের কোনো অবদান আছে? না। সেই লালনের আখড়ায় রাষ্ট্রীয়ভাবে উরুস করে হাজার হাজার পাগলারে এই ইন্টারিম গভর্নমেন্ট গাঞ্জা খাওয়ার সুযোগ করে দিয়েছে। শুনেন, পরে বলবো এই কথাটা, শুনেন তো। তারা সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনারা সিদ্ধি খান আর গাঁজা খান, যাই খান, এটা তো হারাম হুজুররা বলে। সে বলছে হুজুররা ভুল বলেছে, গাঁজা খাওয়া এটা ডাইরেক্ট হালাল। নাউজুবিল্লাহ আসতে বলেন। আচ্ছা, আপনাদের কাছে আমি ফতোয়া জানতে চাই, আপনারা বলেন তো গাঁজা খাওয়া হালাল না হারাম? বলেন, গাঁজা খাওয়া হালাল না হারাম? তো সাংবাদিক জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি যে বললেন গাঁজা খাওয়া হারাম, দলিল কি? সে দলিল দিচ্ছে, দলিল শুনেন। আম গাছ বানিয়েছেন কে? বলেন, আম গাছ বানিয়েছেন কে? আল্লাহ আম গাছ বানিয়েছেন, আমরা আম খাই। আল্লাহ বড়ই গাছ বানিয়েছেন, আমরা বড়ই খাই। আল্লাহ পেয়ারা গাছ বানিয়েছেন, আমরা পেয়ারা খাই। আল্লাহ লিচু গাছ বানিয়েছেন, আমরা লিচু খাই। আল্লাহ ডাব গাছ বানিয়েছেন, আমরা ডাব খাই। আল্লাহ ডালিম গাছ বানিয়েছেন, আমরা ডালিম খাই। আল্লাহ কমলার গাছ বানিয়েছেন, আমরা কমলা খাই। আল্লাহ পেঁপের গাছ বানিয়েছেন, আমরা পেঁপে খাই। তো সব গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, এজন্য আমরা খাই। গাজার যে গাছ আছে, সারা দুনিয়ার কেউ তো সৃষ্টি করতে পারবে না, সারা দুনিয়ার কেউ বানাতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, পেঁপে গাছ আল্লাহ বানাইছেন, আপনি খাইতে পারেন। হ্যাঁ, আম গাছ আল্লাহ বানাইছেন, আপনি খাইতে পারেন। সুপারি গাছ আল্লাহ বানাইছেন, আপনি খাইতে পারেন। নারিকেল গাছ আল্লাহ বানাইছেন, আপনি খাইতে পারেন। শশা আল্লাহ বানাইছেন, আপনি খাইতে পারেন। টমেটো আল্লাহ বানাইছেন, আপনি খাইতে পারেন। তাহলে গাজার গাছ, আফিম, এগুলো তো দুনিয়ার কেউ বানায় নাই, আল্লাহ বানাইছেন। তো আল্লাহ যদি বানান, আমার খাইতে সমস্যা কি? আপনার বাহ্যিকভাবে মনে হইতে পারে যে সুন্দর যুক্তি, তারে ফাল্টা যুক্তি দেন। কুত্তার পায়খানা দুনিয়ার কেউ বানাইতে পারবে? বলেন না। সাপের বিষ, বলেন সাপের বিষ দুনিয়ার কেউ বানাইতে পারবে? তাহলে আপনি যেই যুক্তিতে গাজার গাছ আল্লাহ বানাইছেন, এই যুক্তি দিয়ে যদি আপনি গাঁজা খেতে চান, তাহলে একই যুক্তি দিয়ে আপনি গুকরা সাপের বিষ খেতে হবে। কারণ সাপের বিষ তো দুনিয়ার কেউ বানায় নাই। ছোট বাচ্চার নাজাসত, আপনি যে বাথরুমে যা ডিলিট করে আসেন, এটা দুনিয়ার কেউ বানাইতে পারবে? তাহলে এই যে বাউল, এরা হলো জিন্দিক, তাদের এটা নিজস্ব বাউল, এটা একটা নিজস্ব ধর্ম। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কেউ যদি বাউল হয়ে তার ঘরে থাকে, আমাদের আপত্তি নাই, আমরা তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো। কিন্তু
আবার বলি মনোযোগ, কিন্তু আবার বলি মনোযোগ, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর এই বাংলাদেশের পট পরিবর্তনের পর বাউল গানের নামে, যাত্রা গানের নামে, পালা গানের নামে যদি গ্রামে গঞ্জে কোনো বাউল, কোনো হাউল, কোনো ফাউল, কোনো শিল্পী আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার শরিয়া নিয়ে কটূক্তি করে, শোনো, বাংলাদেশে আমরা থাকবো, ইসলাম যদি নাস্তিক মুরতাদ আমার কোরআন অবমাননা করবে, আমার নবীকে অবমাননা করবে, তাদেরকে আমরা থাকতে দেব না, দেব না, দেব না। এই আবুল সরকার একটা বাউলা ছিল, শুনছেন নি আপনারা? আল্লাহর নামে কত জঘন্য গালি দিছে। শুনেন, মক্কার মুশরিক কাফেরেরাও, এই খবিস মক্কার মুশরিক কাফেররাও আল্লাহকে এত জঘন্য গালি দেয় নাই। এরকম একটা জঘন্য লোক গ্রেফতার হয়েছে। আমাদের বাংলাদেশের শাহবাগী কিছু আছে। শুনেন ভাই, আমাদের দেশে কিচ্ছু নেই। এই রটা সঙ্গীত যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দূর করতে না পারবেন, এরকম শাহবাগী ব্যবসা বাংলাদেশে বন্ধ করতে পারবেন না। শাহবাগী ব্যবসা বাংলাদেশে চলুক, এটাকে আপনারা চান? জোরে বলেন যুবকরা। চেতনার ব্যবসা বাংলাদেশে চলুক, এটাকে আপনারা চান? আপনি দেখেন পৃথিবী অগ্রসর হচ্ছে কোথায়। যেই পাকিস্তানকে আমরা 1971-এর যুদ্ধে পরাজিত করেছি, সেই পাকিস্তানের এখন অ্যাটম বোম আছে, অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র আছে। পারমাণবিক অস্ত্র মানে কেউ যদি পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলে দিতে চায়, তাহলে পাকিস্তানের পারমাণবিক ক্যাপাসিটি এই পর্যন্ত আছে। পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রগুলো যদি বিস্ফোরণ ঘটিয়ে দেয়, দুনিয়ার অর্ধেক নাই। তাহলে যেই পাকিস্তানকে আমরা 71-এ হারিয়েছি, ওই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, আর আমাদের বাংলাদেশের রটা সঙ্গীত ছাড়া আর কিচ্ছু আছে? ভারত যদি একটা পটকা মারে আমাদের দেশে, আটকানোর মতো কিছু আছে আমাদের? না। এই রটা সঙ্গীত। এই যুবকরা শুনেন, এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের পাঁচাটা গোলাম। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের পাঁচাটা গোলাম। সে যে সঙ্গীত লিখেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সঙ্গীতে শিরিক আছে না নাই? ডাইরেক্ট শিরিক আছে। অমা ফাগুনে তোর সে তার মারে ডাকে, এই মা মানে আমাদের আম্মা না, এই মা মানে বাংলাদেশের মহামান্য আম্মা। আমাদের দেশের লোকজন বলতো না, আমাদের জননী 16 কোটি 20 কোটি বাংলাদেশের জননী জননেত্রী শেখ হাসিনা আপা। একটু আগে বলছে জননী, তারপরে শেষে বলে কি আপা। এই জননী না, সে ডাকে তার দুর্গা মারে, সে ডাকে তার দুর্গারে। ওই দুর্গারে যে সঙ্গীতে ডাকে, ওটা রটা প্রেমী ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, মুসলমান বাচ্চাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। এজন্য আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে, আবুল সরকারকে এজন্য গ্রেফতার করা হয় নাই যে বাউল, তাকে গ্রেফতার করা হয়েছে এজন্য সে আল্লাহকে গালি দিয়েছে। আর যারা আল্লাহকে গালি দিবে, ইসলাম কোরআনকে গালি দিবে, নবীকে গালি দিবে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুতরাং আবুল সরকারের ফাঁসি হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? আবুল সরকারের মৃত্যুদণ্ড হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? আর যারা আবুল সরকারের পক্ষে দালালি করবে, ওই দালালদেরকেও বয়কট করার জন্য প্রস্তুত আছেন না নাই? তাহলে আমরা বলেছি আমাদের রব একমাত্র। আবার মূল আলোচনায় আসেন, বলেন আমাদের রব একমাত্র। জুড়ে বলেন, আমাদের রব একমাত্র। যুবকদের মুখ থেকে জুড়ে শুনতে চাই, আমাদের রব একমাত্র। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ইত্তাখাযু আহবারাহুম, ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম, আমাদের গুলাবশার মাজারে যেমন সন্ন্যাসী থাকে এইরকম সন্ন্যাসী, আল্লাহ বলেন তারা তাদের ধর্মযাজকদের, খ্রিস্টানরা তারা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তারা তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম, তাদের ধর্মের সন্ন্যাসীদের কি বানিয়েছে? আরবাবান, রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, তার কোনো শরীক নাই।
তিনি একক। তো আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ খ্রিস্টানদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ইহুদিরা তাদের ধর্মযাজকদের, খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদের কি বানিয়েছে? আরবাবান, রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, ইহুদিদের বড় আলেম ছিলেন হযরত আদি ইবনে হাতিম। তিনি আগে ইহুদিদের পণ্ডিত আলেম ছিলেন, পরে মুসলমান হয়েছেন। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা বুঝলাম না। আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইহুদিরা তাদের ধর্মযাজকদের, সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে ইহুদিদের বড় আলেম ছিলাম। যদি আমরা ধর্মযাজক, মানে যারা গির্জায় থাকে, যেমন আমাদের মসজিদের ইমাম, আর খ্রিস্টানদের, ইহুদিদের হলো ধর্মযাজক যারা গির্জা বা চার্চে থাকে, যদি আমরা এদেরকে রব বানাইতাম তাহলে তো আমরা তাদের সিজদা দিতাম। যদি আমরা তাদেরকে রব বানাইতাম তাহলে আমরা তাদের ইবাদত করতাম। আমরা তাদের ইবাদতও করিনি, মনোযোগ। আমরা তাদের ইবাদতও করিনি, আমরা তাদেরকে সিজদাও দেইনি, মনোযোগ। আমরা তাদের ইবাদতও করিনি, আমরা তাদেরকে সিজদাও দেইনি। আমরা তাদেরকে ইবাদতও করিনি, আমরা তাদের সিজদাও দেইনি। যেহেতু ইবাদতও করিনি, সিজদাও দেইনি, তাহলে রব বানাইলাম কেমনে? যদি রব বানাইতাম তাহলে ইবাদতও করতাম, যদি রব বানাইতাম তাহলে সিজদাও দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমা ইন্নাহুম লাম ইয়াসজুদু লাহুম ওয়া লাম ইয়াবুদু লাহুম ওয়ালাকিন্নাহু ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। শুনো, তাদের তোমরা ইবাদত করনি, ঠিক আছে, তাদেরকে তোমরা সিজদা করনি, ঠিক আছে, কিন্তু শোনেন মুসলমান, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, সকল ক্ষমতার মালিক একমাত্র যুবকরা আওয়াজটা পছন্দ হইল না। সকল ক্ষমতার মালিক একমাত্র, এভাবে আমার মতো হাত তুলে বলেন, সকল ক্ষমতার মালিক একমাত্র। সবাই বলেন, সকল ক্ষমতার মালিক একমাত্র।